হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আশা করি সবাই ভালো আছে, আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো দেখো গাইজ, আজকে কিন্তু এই সকালবেলা কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো চারিদিকে। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই বাড়ির ছোট্ট রাস্তাটা, ঠিক আছে? তো চলো, প্রথমেই দেখো আমাদের কিন্তু এই দেখো এত বড় একটা ব্রিজের এখানে এটা কিন্তু এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এ দেখো এই যে এটা দরজা খুলেই দেখো কত বড় ব্রিজ। তো এই ব্রিজটা কিন্তু প্রত্যেক বছরই আমাদেরকে পাল্টাতে হয়, কারণ এই দেখো এই কারণে এই যে দেখতে পাচ্ছ ভেঙে যাচ্ছে। তো আগে কিন্তু আমাদের এখানে মানে ভ্যান ট্যান আমরা বেশি চালাতাম, কারণ ইট বালি ঠেলি আসলে ভ্যানে করে আমরা নিয়ে যেতাম, ওই জন্য ব্রিজটা অনেকদিন টিকতো না। আর এখন এই 1-1.5 বছর ধরে এখন কিছু হচ্ছে না ভ্যান ট্যানের, ওই জন্য দেখো অনেকদিন তাও ঠিক আছে। আর কালকে এত বৃষ্টি দিয়েছে তোমরা বিশ্বাস করবে না, দেখো কাদা হয়ে গেছে পুরো মাঠ দেখো পুরো কাদা ভর্তি, ঠিক আছে গাইস? দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো শিয়ালের বাচ্চা দেখতে পাচ্ছ, তারাও জুম করি, ওই দেখো দৌড়াচ্ছে গাইস দেখো, ওই দেখো। আমি সামনে যাব না যদি কামড়ে নেয়। ওই যে দুটো, ওরা কিন্তু ওইদিকেই থাকে আর রাতে চিৎকার করে। ওই দেখো দেখতে পাচ্ছি দৌড়াচ্ছে, দেখো ওই দেখো এই যে দেখো কতটা দূরে, সেই অতটা দূরে আছে কিন্তু ওরা। আর আমি দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, এই আরো অনেক দূরে চলে গেছে। এরা কিন্তু গরু শিকার করবে এখন, দিনের বেলা এত করে না কিন্তু রাতে প্রচুর করে। আর এইদিকে কিন্তু আমাদের কোনো বাড়িঘর মানে এখনো পর্যন্ত হয়নি, তো অনেকে ওখানে জায়গা কিনেছে। ওই যে ওখানে অনেকে পাঁচিল দিয়ে রেখে দিয়েছে, যে মাটি ফেলা এটাও জায়গা কিনেছে। তো এইদিকে তোমরা যদি যেতে চাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সরি, এইদিকে যদি তোমরা দেখতে চাও তাহলে আমি দেখাবো, ঠিক আছে? কমেন্ট করবে তোমরা। আর এইদিকে আরেকটা ভিডিও আছে, আমরা গেছিলাম এইদিকে পাহাড়ের মানে ভেড়িটা যখন জলটা শুকিয়েছিল পুরো পাহাড়ের মতো লাগছিল, এখন প্রত্যেকটা ভেড়িতেই কিন্তু জল উঠে গেছে। এইদিকে সব ভেড়ি আছে। আর মেন হলো এই দেখো আমাদের সোজা রাস্তা, এই মাটির রাস্তা দিয়ে আমাদের এই রাজপ্রাসাদ। তো এই দেখো আমাদের কিন্তু এইটুকু আমাদের খালি কষ্ট হয় বর্ষার টাইমে। আমাদের ওই যে বাইকটা দেখতে পাচ্ছ, ওই বাইক থেকে এতটা মানে রাস্তা আমাদের মাটির রাস্তা, ঠিক আছে? আর বাকি ওইদিকে সব পাকা রাস্তা আছে। তো এই দেখো তোমরা অনেকে বিশ্বাস করো না, ভাবো কি কলকাতায় আবার মাঠের বাড়িটাটি কোথায় আছে, মাঠ ঠাট কোথায় চাষ হয়, কিন্তু সত্যিকারের দেখো আমি তোমাদেরকে বলছি, এখানে খেজুর গাছ ভর্তি বলে। ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে বিল্ডিং গুলো, ওইগুলো। আর এইটা হলো এই যে এইটা পার হয়ে গেলেই আমাদের সাপুজি স্টপেজ পড়ে। আর আমাদের রাস্তা হবে কিন্তু ওই যে ওই মাটিটা ফেলা ওখান থেকে সোজা কিন্তু ওই রাস্তা। আর এটা জানি না থাকবে কিনা, কিন্তু আমাদের রাস্তা ওটা হবে, ঠিক আছে? আর ওই দেখো ওইদিকে তুমি এই মাঠটুকুই খালি বেঁচে আছে, আর এই মাঠেই সব বিল্ডিং। কদিন পর দেখবে আমাদের খালি এই রাস্তাটা সরু হয়ে যাবে, তারপরে দেখবে এইখানে সব বিল্ডিং হয়ে গেছে, সব ফ্ল্যাট সব কিছু করে নেবে কোম্পানি। এই দিকটা এখনো আসেনি, ওই দিক থেকে করতে এইদিকে আসতে। আর কিছু মানে ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে বিল্ডিং গুলো, ওগুলো পার হওয়ার পরে কিন্তু আমাদের কলকাতায় বিখ্যাত বিশ্ব বাংলা পরে। আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগে না, অটোতে 15 মিনিট লাগে, ঠিক আছে? আর তারপরে তো তোমাদেরকে এইদিকে মাঠঘাট কত কি দেখিয়েছি। তো তোমরা যদি আসতে চাও এই মাটির রাস্তাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে হিয়ার বাড়ি কোথায়। এই দেখো প্রথমে তোমরা এই মাটির রাস্তা আমাদের যেটা আছে ওটা হলো এই মাটির রাস্তা। যে কোনো কাউকে বললে মাটির রাস্তা কোথায়, মাটির রাস্তা এখানে বলবে আমাদের গ্রামে কোথাও আর মাটির রাস্তা নেই, একমাত্র আমাদেরই মাটির রাস্তা, ঠিক আছে? বললেই ওরা দেখিয়ে দেবে। এই যে 1 নম্বর ঘর হলো এই যে কাকিদের, 2 নম্বর বাড়ি যাব, মাটির রাস্তার 2 নম্বর বাড়ি যাব। তো বললেই কিন্তু আমাদের দেখিয়ে দেবে আমাদের বাড়িটা। এই দেখো তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এই যে মাটির রাস্তা দিয়ে পার হয়ে 2 নম্বর বাড়ি। পুরো ডিটেলসে তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম আমাদের
সুন্দর সুন্দর মাটির রাস্তা। আর এটা তোমাদের বর্ষাকালে দেখাবো, আমি একবার ভিডিও করেছিলাম। এখান থেকে দৌড়ে ওইদিকে চলে গেছিলাম। তো অনেকে জিজ্ঞাসা করছিল যে তুমি কোথায় যাচ্ছ, একটা নতুন ট্রেন্ডিং এ ভিডিও বেরিয়েছিল তো তখন করেছিলাম। আর এই দিকটা কিন্তু পুরো জঙ্গল হয়ে যায়। আর মাত্র 1 মাস কষ্ট করো, তারপরে তোমাদের জঙ্গলটা দেখাবো কতটা ভয়ঙ্কর জঙ্গল হয়। পুরো একটা মানুষের সমান পুরো ঘাস জমে যায়, পুরো মাঠ। এখন এই শীতকালে দেখবে কি সুন্দর লাগে দেখতে, আর বর্ষার টাইমে এত বাজে লাগে না কি বলবো। আর তোমার এইদিকে তো সব আগে কিন্তু এইদিকে সব ধান চাষ হতো। আমাদের যে জায়গাটা এই যে কেনা হয়েছে এখানেও কিন্তু ধান চাষ। আমাদের এই 7 বছর হতে যায় এখানে আছি আমরা। তো দেখো এখানে কিন্তু অনেক ধান। আমরা যখন আমাদের প্রথম বিয়ে হয়েছে, আমরা কিন্তু এখানে যখন ধান চাষ করতো, আমরা তো কোনোদিনও করিনি, আমি তো আরই করিনি, দিদি হয়তো করেছিল বলছিল, তা আমি কিন্তু একবারই করিনি। আমি ফার্স্ট এখানে একটা কাকুকে মানে চেনাশোনা কাকু এখানে চাষ করতো, তো তাদেরকে বলেছিল আমি একটু চাষ করবো, একটু দেখি দাও তো। হ্যাঁ, জাস্ট ইচ্ছা ছিল, পূরণ হয়ে গেল। তো এখানে এই মাঠটাই আমি করেছি, সারা জীবন আমার মনে থাকবে, এই মাঠেই আমি করেছিলাম। তো এই মাঠে আমরা যখন এসেছিলাম না, এই রাস্তাটা একদম এই যে মাঠের এইটুকু দেখতে পাচ্ছ, এই যে 1 পা দেওয়ার মতো এইটুকু রাস্তা ছিল। তো তখন আমি ভিডিও করতাম না, ভিডিও করলে তোমাদের সব দেখাতাম। আর এইদিকে কিন্তু সব খেজুর গাছ, এই পুরো রাস্তা জুড়ে খেজুর গাছ ছিল। খালটা কিন্তু অত বড় ছিল না, আর খালটা দেখো বড় হচ্ছে কি কারণে, দেখো আমাদের যে বাঁধটা, এটা কত উঁচু বাঁধটা ছিল, সেটা মাটিটা ঘষে ঘষে পুরো খাল দেখো কত। আর খাল 2 বার কাটা হয়েছে। এই রাস্তাটা একদম পাতলা ছিল, মানে সরু ছিল, সেই কারণে খাল কেটে পুরো একদম চওড়া করে দিয়েছে। আর দেখো আমাদের পুরো অবস্থা দেখো, পুরো আর খালটা কত বড় হয়ে গেছে। আগে এত বড় ছিল না, আগে আমাদের এতটা করে ব্রিজ করা হতো। এই যে এতটা করে ব্রিজ করা হতো, ওখান থেকে কতটা ছোট ব্রিজ ছিল, আর এখন দেখো কত বড় ব্রিজ করতে হচ্ছে। তো যাই হোক, আর দেখো আমাদের গাছে কিন্তু ডুমুর ধরেছে। কারা কারা ডুমুর খেতে ভালোবাসে একটু কমেন্ট করো, ঠিক আছে? চলো তোমাদেরকে না আমি ওখানে গিয়ে দেখাচ্ছি ডুমুর, চলো। তো বন্ধুরা দেখো, এদিকটা কিন্তু অনেকটা জঙ্গল হয়ে গেছে। আমার আসতে ভয় লাগছে একা একা, কারণ প্রচুর, আর সাপ পোকা ঘরে তো প্রচুর ভয় লাগে। এটা কিন্তু আমাদের পুরো কলা বাগান, ঠিক আছে? এই দেখো প্রচুর কলা হয়, কাঁচকলা। ভালো লাগে না কাঁচকলা খেতে? তো তোমাদেরকে যেটাই দেখাবো, ওই দেখো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আর এখানে পিঁপড়ে ভর্তি। এটা কিন্তু আমাদের নারকেল গাছ, ঠিক আছে? এই একটা আর এই একটা, আর মাঝখানে দেখো আরেকটা ছিল ওই কোনায়, মরে গেছে। সব একসাথে বসানো হয়েছে তো ওই জন্য এক জায়গায়। ওই দেখো ডুমুর। কারা কারা ডুমুর খেতে ভালোবাসে একটু কমেন্ট করো। এই ডুমুর খায় বড় বড়। তো দেখো বন্ধুরা, আমাদের এই ফুল গাছটা না অনেকটা, এই যে এই ফুল গাছটা পিঙ্ক কালার, রাস্তায় যেগুলো হয় না পিঙ্ক হলুদ হলুদ, এই ফুল কিন্তু, ঠিক আছে? কিন্তু এই গাছটা দেখো মরে যাচ্ছে পুরো। আর এই গাছটায় আগুন ধরে দিয়েছিল আমাদের পাড়ার কটা ছেলে, খুব দুষ্টুমি, খুব আছে, মানে অভদ্র যারে বলে। লোকের ফল টল খাবে, চুরি করবে, আবার এদিকে আগুনও ধরিয়ে দেবে। জানো আমাদের পুরো গাছে, ওই নারকেল গাছে, ওই ফুল গাছে পুরো আগুন ধরে দিয়েছিল। তো দেখো আবার ছোট ছোট জামরুল বেরাচ্ছে। যারা যারা এখনো খেতে চাও কমেন্ট করো, আমি পাঠিয়ে দেবো। দেখো এখনো কিন্তু জামরুল হচ্ছে, ওই উপরেও হচ্ছে, এদিকেও হচ্ছে, ঠিক আছে? তো চলো তোমাদের ছাদের উপরটা দেখাই একটু। তো বন্ধুরা দেখো ছাদের উপরে গেট দেখো আমাদের দেখো, উঠতে গিয়েই কিন্তু একটা ঘর পড়ে। এই দেখো, আমরা কিন্তু আগে এখানে এই ঘরটাতেই কিন্তু রান্না বান্না সবকিছু করতাম, কিন্তু এখন ভয়ঙ্কর হয়ে গেছে। তো এই রান্নাঘরে আমরা আগে রান্না করতাম উপরে উঠে, ঠিক আছে? তারপরেই কিন্তু আমরা নিচে যাই, নিচে রান্না করি। উপর থেকে দেখো গাইস, পেয়ারা দেখো। এই গাছের পেয়ারাটা সব থেকে ভালো, জানো? সেদিন তোমাদের দেখালাম, ওই গাছের পেয়ারা না চুরি করে নেয় এরা, পিছন সাইডে থাকে,
অনেক পেয়ারা হয়েছিল, সব চুরি করে নিয়েছে, একটাও নেই আর, সব চুরি করে নিয়ে নিয়েছে। এই যে ঘুঁটে দেয়, ঘুঁটে দিতে দিতে সব চুরি করে নেয়। তো দেখো এটা কিন্তু আমাদের ছাদ, প্রথমে দেখায় এটা আমাদের বড় ছাদ, ঠিক আছে। তো ফার্স্টে কিন্তু আমাদের এই ছাদটা হয়েছে, দেখো এখান থেকে দেখাচ্ছি তাহলে ভালো লাগবে। এই যে এটা কিন্তু আমাদের বড় ছাদ, ঠিক আছে। প্রথমে কিন্তু এই ছাদটা হয়েছে, তারপরে দেখো এই যে আমাদের এটা হলো ট্যাঙ্কি। দাঁড়াও কত লিটারের দেখিয়ে দিচ্ছি, 1100 লিটারের ট্যাঙ্কি। আর দেখো গাইস, দেখো শুধু তোমরাই দেখো কাণ্ডটা, দেখতে পাচ্ছ? খেজুর খেয়ে চারিদিকে ফেলে রেখে দিয়েছে পাখিগুলো। এই খেজুর পেকে গেছে, হাই তাইয়া খেজুর পাকছে, খেজুর পাকছে, কি মজা কি মজা। কে কে খাবে চলে আসো জলদি জলদি, একা একা ভালো লাগে না খেতে। এই দেখো খেজুর পেকে গেছে। কে কে খেজুর খেতে ভালোবাসো কমেন্ট করো জলদি জলদি, আমার তো ভালো লাগে। আর আমাদের এই এতগুলো গাছে আছে না, এতগুলো গাছ দেখতে পাচ্ছ যে খেজুর হয়েছে, এতগুলো গাছের ভিতরে কিন্তু এই গাছটাই মাত্র তোমার খুব মিষ্টি হয়, খুব মিষ্টি। আর প্রত্যেকটা খেজুর কিন্তু দেখো আমাদের ছাদে, দেখো খেয়ে খেয়ে পুরো ছাদে, পুরো একদম পুরো ছাদ করে দিয়েছে, কি বলবো। তো কালকে বৃষ্টি হয়েছিল, দেখো ছাদেও জল জমে গেছে পুরো। আর এই ছাদটা প্রচুর জল জমে, কারণ এই দেখো পাইপগুলো আমরা বন্ধ করে রেখে দিয়েছি, ওর জন্য জলগুলো আর বেরোতে পারে না, এই কারণে। তো এটা কিন্তু আমাদের পরে করা হয়েছে, এই ছাদটা দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে এটা কিন্তু আমাদের পরে আগের বছর করা হয়েছে এই ছাদটা, ঠিক আছে, অনেকটা লেটে। তো সবার ফার্স্টে বলছি ওই ছাদটা করা হয়েছে, আর তারপরে কিন্তু এই যে এইখান থেকে যে রান্নাঘরের বাথরুমটা দেখতে পাচ্ছি এইটা হয়েছে, তারপরে ওইটা 3 বার ছাদ মারতে হয়েছে আমাদের, তারপরে গিয়ে এত বড় ছাদ হয়েছে। আর এবারে কিন্তু আমাদের যেহেতু কলমতলা, একেবারে ছাদ দিতে হবে, তো প্রচুর খরচা, কবে হবে জানি না। এই দেখো এই কলা গাছে, এদিকে গাছে 2টো গাছ আছে, 4টে গাছ ছিল, 4টে গাছের ভিতরে 2টো গাছে কলা দিয়েছে, তো কলা কাটা হয়ে গেছে, কলা গাছই কাটা হয়ে গেছে, আর 2টো গাছ বাকি আছে। আর এই পেয়ারা গাছের দেখো অবস্থা, মরে যাচ্ছে, ভালো লাগে না। তো এটা কিন্তু আমাদের ছাদের উপরে মনসা গাছ, কাদের কাদের বাড়িতে মনসা গাছ আছে একটু প্লিজ কমেন্ট করো, ঠিক আছে। দেখো কি সুন্দর, এই বর্ষার টাইমে একটু সুন্দরভাবে ওঠে বেচারা, আর মাটি দেওয়ার পরে একটু ভালোভাবে হয়েছে, আর নালে এতদিন খালি কোনো পাতাই দেখা যাচ্ছিল না, ডান্টি দেখা যাচ্ছে। তো আমার এই সুন্দর ছাদটা আর ওই সুন্দর সুন্দর রাস্তাটা দেখো, ছাদের উপর দিয়ে রাস্তা দেখাচ্ছে। এবার দেখো ওই যে মাথা দিয়ে এই যে মাথা বন্ধ, ঠিক আছে। তো সবাই এই মাঠটা দেখলেই বুঝতে পারবে। তো অনেকে জিজ্ঞাসা করেছে, আমি যে মেঘটা করছিল, যে মানে বৃষ্টি আসার টাইমে যে অন্ধকার হয়ে আসছিল, সবাই জিজ্ঞাসা করেছিল এই জায়গাটা কোথায়। হ্যাঁ, তো এই জায়গাটা দেখো আমারই জায়গায়, আমাদের বাড়িতে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু পুরো কালো অন্ধকার করে এসেছিল, সেটারই ভিডিও করেছি, অন্য কারোর ভিডিও নিয়ে আমি কিন্তু ছাড়ি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আশা করি সবারই ভালো লাগলো, একটু কমেন্ট করে বলো কেমন লাগলো। আমি আগেতেই বলে দিয়েছি যে সবারই ভালো লাগলো, জানি না কেমন কার কেমন লেগেছে, কিন্তু প্লিজ একটু কমেন্ট করে তোমরা বলো, ঠিক আছে। এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আগামীকাল আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, লাভ ইউ।